under section 100. বল্টু, তুমি তো অনেক ভালো ছবি আঁকতে পারো। স্যার হঠাৎ এই কথা বলছেন? না, কালকে তোমার বাসায় বেড়াতে গিয়েছিলাম, দেখলাম তোমার বিছানার পাশে একটা কুকুরের ছবি আঁকা। কি বলেন স্যার? আমার বিছানার পাশে তো এরকম কোনো ছবি নেই। আমার বিছানার পাশে তো শুধু একটা আয়না আছে। কি ব্যাপার বল্টু, তোমার মন খারাপ কেন? কিছু কি হয়েছে? আমাকে বলতে পারো। আজকে স্কুল থেকে আসার সময় রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে বাসায় আসছিলাম, তখন একটা নোট পড়েছিল রাস্তার ভেতরে। উঠিয়ে দেখলাম 1500 টাকার নোট। পরে একটা দোকানে যে দোকানদারের কাছ থেকে আমি টাকাটার ভাঙটি চাইলাম। দোকানদার বোঝার আগে আমি ভাঙটি নিয়ে দৌড় দিয়ে পালিয়ে আসলাম। তারপর কি হলো? পরে বাসায় এসে দেখলাম দোকানদার আমাকে 700 টাকা আর 800 টাকার দুটি নোট ধরিয়ে দিয়েছে। আমারে কিছু দান করেন, 3 দিন ধরে কিছু খাই না। এই নিন 20 টাকা। আচ্ছা বাবা, তুমি কি করো? কি আর করবো চাচা, টোটো কোম্পানির ম্যানেজার। আমি আল্লাহর কাছে দোয়া করব তোমার জানি টোটো কোম্পানির মালিক বানিয়ে দেয়। বলো তো, কারা আমাদের বিশ্বাস করে না? স্যার ব্যাংকওয়ালারা। মানে? স্যার আমরা বিশ্বাস করে ব্যাংকে লাখ লাখ টাকা রাখি, আর ব্যাংকওয়ালারা আমাদের এমনটাই বিশ্বাস করে যে কলমটাও সুতা দিয়ে বেঁধে রাখে। জনাব বল্টু, আপনাকে 10 বছরের জেল দেওয়া হলো, আপনার কি কিছু বলার আছে? হুজুর, মন্ত্রীকে শুধু ছাগল বলেছিলাম, তাই বলেই 10 বছরের জেল? আরে না, মন্ত্রীকে ছাগল বলার জন্য আপনাকে শুধু 1 বছরের জেল দেওয়া হবে, আর বাকি 9 বছর হলো রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করার জন্য। তো পৃথিবীর সব সাবানের অ্যাডে শুধু মেয়েদেরই দেখানো হয় কেন? স্যার পৃথিবীর সব ময়লা তো মেয়েদের শরীরে থাকে, তাই ওদের দেখানো হয়। তো একবার পড়া বুঝতে পারলে শুধু পড়তেই মনে চায়। স্যার আমি তো ভদ্র ছেলে, তাই এই নেশা করি না। বল্টু বলতো, পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ বস্তু কোনটি? স্যার সাবান। সাবান? সাবান কিভাবে? স্যার সাবান হচ্ছে সেই বস্তু যা ছেলে মেয়ে উভয়ের সাথে ঘেঁষে। তো তুমি আজকে এত স্কুলে দেরি করে আসছো কেন? স্যার আমার মা তো হাসপাতালে। হাই হাই, কি বলো? আমি তো তোমাকে শুধুই সন্দেহ করছিলাম। আচ্ছা বল্টু, তোমার মা কি সুস্থ হয়েছে? মানে? তুমি না বললা কাল তোমার মা হসপিটালে? আরে স্যার আমার মা তো একজন ডাক্তার, উনি তো হাসপাতালেই থাকবে তাই না? আপনি যে কি থেকে কি মনে করেন। আপনি এত দামি খাবার খেলেন, তারপরও আমাকে 10 টাকা বকশিশ দিলেন কেন, কি হয়েছে? এতে আমার অপমান করা হয়েছে। তা আপনি এখন আমাকে কি করতে বলছেন? আরে ভাই, কমপক্ষে আমাকে 20 টাকা দিন। না ভাই, আমি আপনাকে 10 টাকা দিয়ে একবার অপমান করে ফেলেছি, এখন আবার আপনাকে 20 টাকা দিয়ে ডাবল অপমান করতে চাই না। বল্টু, এবার যদি তুমি পরীক্ষায় পাশ করো, তোমাকে একটা আমি ফোন কিনে দেব। বাবা আমি পরীক্ষায় পাশ করেছি, এখন আমাকে ফোন কিনে দাও। আরে দেখ, আমি তো তোমার সাথে মজা করেছিলাম। না মানে বাবা, আমিও তো তোমার সাথে মজাই করছিলাম। বাবা তোমার মন খারাপ কেন, কি হয়েছে? কি আর বলবো, আজকে রাস্তার মধ্যে একটি গাড়ি আটকিয়েছিলাম। গাড়ির চালকের লাইসেন্স ছিল না বলে আমাকে 2000 টাকা ঘুষ দিল। পরে বাসায় আসার সময় দেখলাম ওখান থেকে একটা 1000 টাকার নোট নকল। দেশটা নষ্ট হয়ে যাচ্ছে রে।